গতকাল ১৫০ টাকা দিয়ে এই টবটি ক্রয় করেছি। তো টবটি একটা বনসাই টব। তো এই টবটি সিরামিকের টব। এই টবগুলি একটু দাম বেশি হয়, তবে যেহেতু সাইডগুলো খুব সুন্দর গ্লেজি এবং ব্লু কালারের মধ্যে দেখতে অত্যন্ত সুন্দর লাগলো। তো অনেক ভাবনা চিন্তা করছিলাম যে এই টবটিতে আমরা কোন গাছ লাগাবো। তারপরে মাথায় আসলো যে গাছ বনসাই সবচেয়ে বেস্ট হয় এই সমস্ত টবে। আর বনসাইয়ের মধ্যে যেটা থাকে সেটা চায়না বট। আর চায়না বট তো কোনো কথাই নেই, সে অলরেডি সবসময় যেন রেডি হয়ে থাকে বনসাইয়ের। এই একটি গাছ যেটা বনসাইয়ের জন্য আপনাকে কোনো ট্রেনিং নিতে হবে না। এই গাছটি এমন একটি গাছ যে নিজে নিজে বনসাই পরিণত হয়। দেখুন নিচ দিয়ে ঝুল পড়ে রয়েছে, কত কিছু রয়েছে। আর এই সমস্ত গাছগুলি গ্রো করা খুব সহজ। যে কোনো ডাল কেটে আপনি যদি বাড়িতে লাগিয়ে দিতে পারেন তাহলে অনায়াসেই গ্রো নিয়ে নেয়। তো এই গাছগুলিতে আপনি সহজভাবে বা নতুন কোনো বাগানি যদি স্টার্ট করতে চান বনসাই, তাহলে অবশ্যই আপনারা এই গাছটি দিয়ে স্টার্ট করুন। দেখবেন একদম সহজ সরল একটি গাছ, আর তেমন কোনো রকম কোনো কঠিন কোনো কিছু নেই। আর বনসাই করা কিন্তু একেবারেই সহজ, এবং আমরা তো একেবারে সহজ করেই করি। আর অ্যাকচুয়াল যারা বনসাই করে মানে একদম ট্রেনিং প্রাপ্ত, এবং তারা বনসাই একটা আর্ট, এবং তারা সুন্দরভাবে এই সমস্ত গাছগুলিকে শেপ দেয়। আর আমরা নর্মালি বাগান করি এবং বাগানকে সাজানোর জন্য যেটুকু করার সেটুকু করার চেষ্টা করি। তো তার জন্য আমার মনে হলো যে এই গাছটি সবচেয়ে বেস্ট বনসাই করার জন্য। তো আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করা, ভাবলাম যে গাছটিকে এর মধ্যে বসাবো, তো আপনাদের একটু বিষয়টি দেখিয়ে দিই। তো এই গাছটি কিন্তু অত্যন্ত শক্ত একটি গাছ, চট করে বেশি জলে মরে না, চট করে কম জলে মরে না। তার সঙ্গে সঙ্গে এই গাছটি কিন্তু মানে আপনার শেপটা খুব ভালো থাকে গাছের। আপনি যে কোনো জায়গা থেকে দেখেন, যদি এই গাছটি আমি কিন্তু রোদে রাখিনি, একদম অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার মধ্যে পড়েছিল, তারপরেও কিন্তু বেঁচে আছে জাস্ট দুটো পাতায়। এখন একটু গরম পড়বে এবং তার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, নতুন নতুন পাতা ছাড়বে। তো এখন আপনারা একটু সঙ্গে থাকুন যে বনসাইয়ের জন্য কি করব। আর তার জন্য আমি আর একটি বিষয় করেছি, সেটা মাটি। তো এর মধ্যে এটাকে বসানোর জন্য আমাকে একটা মাটির মিশ্রণ নিতে হয়েছে। আর এই বনসাইয়ের জন্য মাটি তেমন কোনো কঠিন কোনো কিছু মাটির প্রয়োজন পড়ে না। আমি এখানে যে মাটিটি নিয়েছি এটা নিয়ে নিয়েছি বালি, এটা নিয়েছি একটু পাথরের টুকরো, যেগুলো আমি সাধারণত স্যাকুলেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন ইটের টুকরো, পাথর না সরি ইটের টুকরো। এগুলি আপনারা দেখতে পারবেন, এগুলি গোটা ইটকে হাতুড়ি দিয়ে ভেঙে নিলেই যথেষ্ট। আর ব্যবহার করছি একটু সামান্য পরিমাণ নিমখোলটা পুরো ড্রাই হয়ে গেছে শুকিয়ে। আর এখানে ব্যবহার করেছি এই সামান্য পরিমাণ ভার্মি জৈব সার, যেটা আমি সবসময় কিনে রাখি একটা, এই সারটি। তো আর এখানে নিয়েছি একটা মিক্স মাটি, যে মাটিটার মধ্যে বালি আছে, জৈব খাবার আছে, গোবর সার আছে, শিংকুচি হাড়গুঁড়ো সব মিক্স করা থাকে, এরকম একটা মাটি নিয়ে নিচ্ছি। এই মাটিটিকে আগে সবার প্রথমে আমরা যেটা করব, এই মাটিটিকে সুন্দর করে আমরা আগে মাখিয়ে নেব। এই মাটিটিকে যদি আপনি ভালো করে না তৈরি করেন তাহলে কিন্তু বনসাই কিন্তু খুব একটা ভালো কিন্তু হয় না। তার জন্য এই মাটিটিকে আগে আপনাকে রেডি করতে হবে। আর বনসাই কিন্তু একটা জিনিস, যে বনসাই গাছ যদি ভালো করে আপনি করতে চান, তার জন্য যেটা সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে রাখতে হবে। মাটি যদি ভালো না থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। মাটির মিশ্রণ তো আমরা রেডি করেই ফেললাম। এবার মাটির মিশ্রণ রেডি করার পরেও কিন্তু যে কাজটি থাকে সেটা হচ্ছে এই টবের মধ্যে এই পটটিকে বসানো, গাছটিকে বসানো। তো যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে এখানটাতে কিন্তু এটা কোন রকমই কিন্তু এর মধ্যে হয় না। তার জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছটিকে আগে এই টব থেকে বের করতে হবে। তো চলুন আমরা আস্তে 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 এগোতে থাকি। মেন কাজ কিন্তু এখানেই, এইটাকে এর ভেতর থেকে বের করতে হবে, তাকে সঠিক শেপ দিতে হবে যাতে এই জায়গাটিতে মানে বসানো যায়। এটা আমাদের মেন কাজ। তো চলুন আর দেরি না করে ধীরে ধীরে আপনারা সঙ্গে থাকুন, এবং আমিও চেষ্টা করছি যে এগুলিকে সম্পূর্ণরূপে আপনাদেরকে সুন্দর করে দেখানোর। এবার আমরা পটটিকে নিয়ে নিয়েছি। এবার পটের ভেতরে কিন্তু দুটো বড় বড় ছিদ্র রয়েছে। আপনি চাইলে এখানটা একটা নেট দিয়ে এই ছিদ্রগুলিকে বন্ধ করে দিতে পারেন, বা এটা দিয়ে অনায়াসেই কিন্তু আপনার ড্রেনেজটা হবে। এবার আমি সেটা না করে এখানে আমি সামান্য কিছু পাথরের টুকরো বা ইটের টুকরো এগুলো দিয়ে আমি এটাকে আপাতত ভর্তি করে দিচ্ছি, যাতে কোনো রকমে ছিদ্রগুলি দিয়ে জলটা অনায়াসে বেরোতে পারে। মানে অনেক বেশি করতে হবে তেমনটা নেই, যেটা আমরা কলামকুচি দিয়ে যেটা সাধারণত টবের মধ্যে করে থাকি, তেমন দুটো বড় টুকরো নিয়ে এটাকে আপনারা এইভাবে আটকে দেবেন, যাতে অনায়াসে নিচ দিয়ে জলগুলি যাতায়াত করতে পারে। এটুকুই করে দিতে হবে, আর তেমন কোনো কিছু করার দরকার নেই। এবার আমি সামান্য একটা লেয়ার মাটি দিয়ে দিচ্ছি নিচ দিয়ে। এবার মাটি দেওয়ার পর আমাদের যেটা কাজ থাকবে, এবার এই যে গাছটি ছিল এই গাছটিকে আমরা ঠিক এই সাইডে বসাবো। এবার একটা সাইড আমাদের গাছটা বসানো, এবং গাছটিকে একটু আমরা উঁচু করে বসাবো, যাতে গাছটি উঁচু হয়ে থাকে একটা সাইড, এবং টবের ভেতরে যেন সমস্ত মাটিগুলি একটু বেরিয়ে থাকে, সেভাবে আমাদের এটাকে বসাবে। আমি কিন্তু এই মাটিটিকে আর বের করে নিইনি, তার কারণ একটাই, যে রুট বলটিকে ছুটিয়ে দিলে গাছটি পরবর্তী ঝিমিয়ে যেতে পারে, তাই রুট বলটিকে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এবার এই গাছটিতে সুন্দরভাবে মাটি যেগুলো রেখেছিলাম তৈরি করে, সেই মাটিগুলো আমি ব্যবহার করছি।
আমি চাইলে কিন্তু টবের ঠিক মাঝখানেও এই গাছটিকে দিতে পারতাম, কিন্তু টবের মাঝখানে আমি দিলাম না কেন, কারণ আমি ভেবেছি একটু গাছটি অন্যরকম। আপনারা চাইলে মাঝখানে দিয়েও করতে পারেন, যদি কারোর মনে হয় যেটা মাঝখানে দিলে আরো সুন্দর হবে তাহলে সেটা কিন্তু আপনারা করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, তাতে কোনো রকম কোনো কিছু হবে না। আর মূলত যেটা থাকে, মাটিগুলো দেওয়ার পরে অবশ্যই আপনাকে একটু খুঁচিয়ে দিতে হবে, কারণ মাটিগুলো কিন্তু সব দিকে যাবে না, পরবর্তী যখন জল দেবেন তখন দেখবেন মাটি অনেকটা বসে গেছে, তাই এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর ঝটপট বনসাই বানানোর এর থেকে ভালো কিন্তু টিপস আর কিছু হয় না। তবে যে পর্যন্ত আমরা কাজ করলাম সেই পর্যন্ত কাজ করে কিন্তু বনসাই এন্ড হয় না। এরপরে বনসাইয়ের থাকে ওয়্যারিং, এবং আপনি কোন ধরনের শেপ দিতে চাইছেন গাছটাকে, বা আরো ভালো কিছু করতে চাইছেন কিনা, বা আপনার মনের মধ্যে কোনো আর্ট আছে কিনা, সেটা কিন্তু আপনাকে এখানটায় ফুটিয়ে তুলতে হবে। তারপর আস্তে 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 করে আপনাকে সেইভাবে কিন্তু এই গাছগুলি শেপ দিতে হবে। তো আমরা সচরাচর যেটা বুঝতে পারি যে এই গাছগুলি আমি এখানটা আপাতত বসিয়ে দিলাম গাছটিকে। তো বসিয়ে দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ডাল ছাঁটাই করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে গাছটিকে সঠিক শেপে নিয়ে আসতে হবে। তার জন্য আমি আগে জায়গাটাকে পরিষ্কার করে দিই, মাটিগুলোকে একটু সাইড করি। আমার কিন্তু মোটামুটি ভাবে মাটি সম্পূর্ণ কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আর গাছটি মোটামুটি ভাবে যদি আপনারা দেখেন তাহলে এই রকম অবস্থায় রয়েছে আপাতত। আর গাছটিকে যে খুব যে কঠিন বা খুব যে খারাপ লাগবে এমনটা কিন্তু নয়। এই হচ্ছে গাছটিকে বসানো রয়েছে, একটা সাইডে বসানো রয়েছে এবং এদিকে কিন্তু অনেকটা জায়গা রাখা হয়েছে। এই জায়গাটিকে আমরা সমান করে রাখবো, এখানে গাছের ঝুল রয়েছে। এবার আমরা গাছটিকে নিয়ে যেটা করব সেটা হচ্ছে গাছে কিছু কাটাই ছাটাই করবে। এই যে এই সাইডে দুটো ডাল রয়েছে, এই ডাল দুটো আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা এই ডাল দুটোকে আপাতত কেটে দিচ্ছি। এই দুটো ডাল আপাতত কাটা যাবে। এই সাইডটা কিন্তু ফাঁকা। সবসময় বনসাই করতে গেলে এই যে ডালটি রয়েছে এই ডালটিকে একটু বড় রাখার চেষ্টা করবেন, আর বাকিগুলোকে ছোট ছোট থাকলেও কোনো অসুবিধা নেই। আমাদের উপরে বেশ কিছু ডাল রয়েছে, যে সমস্ত ডালগুলিকে আমাদের আপাতত কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়ছে না। আর কিছু ডাল আছে যেগুলি ছোট ছোট ডাল রয়েছে, সেগুলিকে আমি একটু ছেটে দেবো। আর তেমন খুব একটা বেশি ডাল রাখা কিন্তু মোটেও ভালো নয়। আর আপনাকে দেখতে হবে যে আপনি যে শেপটা দিতে চাইছেন সেই শেপটা, বা এই যে গাছগুলির ডালগুলি রয়েছে এই ডালগুলি সবসময় চেষ্টা করবেন যে টবের ভেতরে থাকার চেষ্টা করবেন। যে উপরের ডালগুলি রয়েছে এগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলিকে আমি একটু ছেটে দিচ্ছি। এবার যদি আপনি দেখেন এটাকে একটা ম্যাচিওর গাছ মনে হচ্ছে, এবং মনে হচ্ছে গাছটি একদম হেলে পড়ে রয়েছে এবং এই সাইডে এসে আছে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি বিষয়টা। এবার এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ওয়্যারিং। এবার ওয়্যারিংটা আমরা করব কি করব না এটা একটা ব্যাপার থাকে। এবার ওয়্যারিংটা করলে অনেকটা ভালো থাকে। আর যে ডালগুলিকে আমরা কাটলাম কি না সেই ডালগুলিকে কিন্তু আমরা অনায়াসেই কোনো একটা জায়গায় বসিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সহজেই চারায় পরিণত হয়। আর তেমন কোনো কিছু নেই। এবার আমরা এটাকে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে বর্তমানে এর শেপটা কেমন আসলো। তবু এর শেপটা আরেকটু ভালো আসবে এবং ডালগুলিকে একটু ওয়্যারিং করতে হবে তারপরে। তো আমি একটু ওয়্যার নিয়ে আসছি এবং ওয়্যারিং করছি, আপনারা একটু অপেক্ষা করুন। বনসাইয়ের মূলত এই 3 ধরনের ওয়্যার থাকে, 3টা সাইজের থাকে। এগুলি মোটামুটি আপনি যদি চেষ্টা করেন অনলাইনে আপনি পেয়ে যাবেন। অনেকে বলে এগুলি তামার, তো আমার মনে হয় না এগুলি তামার, তো অন্য কোনো কিছুর হবে। তো কিছু তামার তারা আছে। তো যাই হোক, এগুলিকে বেশিরভাগটাই দেখে মনে হচ্ছে উপর দিয়ে নিকেল করা। তো এই যে নরম ডালগুলি রয়েছে এই ডালগুলির জন্য একরকম, শক্ত ডালের জন্য একরকম। এই সমস্ত ডালগুলিকে যদি আমি শেপ দিয়ে দিই, যদি একটার দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু সমস্ত পাতাগুলি উপরের দিকে থাকবে আর দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে। তো আমরা চেষ্টা করছি সেভাবে এটাকে তৈরি করার। আর পরবর্তীতে এটা কাটায় ছাটায় আবার পরবর্তীতে এই ডালগুলিকে আমরা কেটে দেবো। কেটে দিলে কিন্তু এখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে, সেটা কিন্তু আরও অনেক সুন্দর লাগবে বেশি। যে কোনো ডালে ওয়্যারিং করার সময় কিন্তু অবশ্যই আপনি সেই ডালটিকে এই শক্ত ডাল থেকে নরম ডাল পর্যন্ত একটা মাপ দিয়ে তারপর আপনি সেটাকে কেটে নেবেন। আর অন্যথায় যদি আপনি নিজের ইচ্ছা মতো কেটে নেন তাহলে কিন্তু খুব একটা ভালো আপনি ফল পাবেন না। আমি হয়তো এই ডালটিকে কাটার চেষ্টা করছিলাম আর এইখান থেকে আমি এই ডালটিকে নেব, আর তার জন্য আমি ঠিক এতটা পরিমাণ এটাকে নিয়ে নিয়েছি। এবার এই জায়গাটা যে জায়গাগুলোতে আমাকে কাজ করতে হবে সেই জায়গাগুলোতে কিন্তু ভালো করে রাখতে হবে, আর এগুলি আরও ভালো করে পেঁচিয়ে নিতে হবে। এবং এগুলিকে আমি এভাবে এই জায়গাটাতে এটা দেওয়ার চেষ্টা করছি, আর এটাকে এইভাবে দিয়ে দিলাম। দেখুন অনায়াসেই কিন্তু ডালগুলি বেঁকে যাচ্ছে এবং ডালগুলি সরে যাচ্ছে, এবং এটার সঙ্গে এই হচ্ছে ওয়্যার ব্যবহার করলে এটা হচ্ছে একটা সুবিধে। আরেকটা রয়েছে এবং আমি আরেকটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে ঠিক একই রকমভাবে একই মাপ নিয়ে এটাকেও আমি একটু সাইড করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এটাকেও আমি
মোটামুটিভাবে একটু সাইড করেছি। আর এই তারগুলি দিয়ে আপনি পেঁচালে আপনি বুঝতে পারবেন যে এগুলি কতটা স্মুথ হয় এবং কতটা বেশ মজাদার থাকে এই তারগুলি। আর যখন যে ডালটিকে যেখানে বাঁকাবেন সেই জায়গাটা একটু প্যাঁচটা একটু বেশি দিয়ে নিতে হবে। আর এই ওয়্যারগুলি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু চট করে কিন্তু আপনার গাছ কিন্তু নষ্ট হবে না। এবার আমি এটাকে যেটা বললাম সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডালটি কিন্তু এই সাইড থেকে এই সাইডে মোটামুটি চলে আসলো। এটাকে এই সাইডে দিয়ে দিলাম। আর মাঝের ডালগুলি তেমন কোনো কিছু করার প্রয়োজন নেই। এদিকে একটি ডাল রয়েছে, এই ডালটিকে একটু এদিকে চাপিয়ে নিয়ে আসবো এবং উপরের দিকে একটু উঠিয়ে দিতে হবে। এইভাবে আমাদের দিতে হবে। আর তার জন্য আমাদের আরেকটি প্রয়োজন রয়েছে এবং আমরা সেভাবেই এটাকে কোথায় মাপ দিয়ে কেটে নিই। এবার এই জায়গাটা কিন্তু বেশি ডালে কিন্তু পেঁচানোর কোনো প্রয়োজন নেই। মূলত দুটো একটা মূল যে ডালগুলি রয়েছে সেই ডালগুলিতে পেঁচিয়ে দিলেই কিন্তু হবে শক্ত করে। এই ডালটিকে একটু সরিয়ে নিতে হবে, এই ডালটিকে একটু পেঁচিয়ে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে মূল যে ডালগুলি রয়েছে সেগুলিকে পেঁচিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, একটা ডাল সরালেই তিনটে ডাল একসঙ্গে মোটামুটিভাবে সরে যাবে। এবার এটাকে একটু এদিকে চাপিয়ে দেবো আর এই জায়গাটা থেকে এইটাকে এদিকে আস্তে করে চাপিয়ে দেবো। আর এই ওয়্যারিং করার সময় কিন্তু একটু ওয়্যারটাকে বেশি করে পেঁচিয়ে নেবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আপনার থেকে যাবে। আর সেটাই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটিভাবে আমরা একটা নর্মাল একটা ওয়্যারিং করে নিলাম এবং ডালটিকে এক সাইডে আনার চেষ্টা করলাম এবং এতে এই সমস্ত গাছগুলি অনেকটা বেশি ভালো থাকবে এবং পাতাগুলি এক জায়গায় করার চেষ্টা করছি। পাতাগুলি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। তো এই গেল আপাতত শেপ। আর এটা আপাতত আপনাদের দেখানোর চেষ্টা করি যে কেমন লাগলো। যেটা হলো এটা দেখুন বনসাই। আর এই যে নিচ দিয়ে ঝুলগুলি পড়ে রয়েছে আর এটা হচ্ছে পুরো জায়গাটা। আর এটা হচ্ছে ফ্রন্টটা, এটা সামনে থেকে গাছটি এরকম লাগবে দেখতে। আর মূল যেটা হয় বনসাইয়ের, সবসময় এই সাইড থেকে আপনাকে বনসাইটিকে দেখতে হবে। মূল সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এইরকম এসে দাঁড়ালো যে এই বনসাইটি যেটা রেডিমেড এক কথায় বনসাই, যে 1 মিনিটে আপনি এই জিনিসগুলো তৈরি করে নিতে পারবেন। এই জিনিসগুলো বা এই বনসাইগুলো তৈরি করার জন্য মানে খুব কঠিন আপনার ট্রেনিং লাগবে তেমনটা নয়। মেন বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আপনার গাছ সিলেকশন। যদি আপনি সঠিক গাছ সিলেকশন করতে পারেন তাহলে কিন্তু এটা অনায়াসে আপনি নিজেও করতে পারবেন। দেখুন কত সুন্দর একটা বনসাই একটা ছোট্ট একটা টবের চারা থেকে তৈরি করে ফেললাম। তো এইভাবে আমাদের মূল যেটা ছিল সেটা হচ্ছে টবটা। এবার আমাদের আসে হচ্ছে বিষয় জল আর পরিচর্যা। প্রথম অবস্থায় যখন বনসাইয়ে জল প্রয়োগ করবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে জলটি একবারে দেওয়ার। আর তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ড্রামের মধ্যে জল যদি বেশি থাকে তাহলে খুব ভালো হয়। আর সেটার মধ্যে একবারে আস্তে আস্তে করে আপনাকে চুবিয়ে নিতে হবে। একবারে যদি দিয়ে দেন তাহলে অনেক মাটি কিন্তু ধুয়ে চলে যাবে এবং এটাকে আস্তে আস্তে করে দিতে হবে। আর যেগুলি পাতা পচা ছিল সেগুলি মোটামুটি একটু ভেসে উঠবে আর বাকি কিন্তু থাকবে। এই যে মাঝখানে যে বুদবুদ উঠছে সেগুলি যখন শেষ হয়ে যাবে তার পুরো জল মাটিটি ভিজে গেল, তখন আমাদের আস্তে করে তুলে নিতে হবে। আর তখন দেখবেন যে উপরের যে আপনার লেয়ারটা রয়েছে সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর পরবর্তীতে নিচ দিয়ে ড্রেনেজটাও কেমন হলো সেগুলি আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন নিচ দিয়ে কিন্তু ড্রেনেজ দিয়ে কিন্তু জলটাও কিন্তু অতিরিক্ত বের হয়ে পড়ছে। তো এটা কিন্তু হতে হবে, আর তবেই কিন্তু একটা বনসাই পারফেক্টলি তৈরি হবে। আমরা যদি বনসাইটাকে দেখি তাহলে এই অবস্থায় রয়েছে। দেখুন কত সুন্দর একটা লুক, অত্যন্ত সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে এটাকে আমাদের একটা জায়গাও দিতে হবে। আর বনসাইয়ের পরিচর্যা নিয়ে এবার 2-4টে কথা না বললে নয়। এখন কিন্তু আমাদের বনসাইয়ের পরিচর্যা নিয়ে 2-4টে বিষয় জানতে হবে। প্রথম বিষয়, এই গাছে খাবার। যেহেতু চায়না বট, এই গাছে খাবার তেমন খুব একটা প্রয়োজন পড়ে না। হালকা পাতলা খাবার, আর বেশি খাবার দিলে গাছে খুব তাড়াতাড়ি বড় হয়। এর থেকে তখন আবার নতুন পট আপনাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে একটা বারবার খরচ এটা আপনাকে করতে হবে। আর তাছাড়া তেমন কোনো খরচ নেই। আর যদি আপনি কম খাবার দেন, গাছগুলিকে জাস্ট বর্ষাকাল আসলে একটু ছেটে দেবেন, আবার বড় ডাল হয়ে গেলে এই ডালগুলিকে এই সব জায়গা থেকে আবার কেটে কেটে দেবেন। এরকম আরও যদি ছোট ছোট করেন তাহলে আরও ঝাড় হবে, এই জায়গাটা একটা বুশ ব্যাপারটা চলে আসবে, সেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এগুলো অনায়াসে করতে হয়, নিজেরা এগুলি করা যায়। এগুলির জন্য মানে বিশাল যে একটা বনসাই ব্যাপার লাগবে, মানে একজন এক্সপার্টের কাছে যেতে হবে, এগুলি না। এগুলি ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয়গুলো আমরা নিজেরাই করে ফেলতে পারি। তো আর কিছু তেমন বলার নেই। আর গাছের খাবার টাবার এগুলি দেবেন। আর বর্ষাকালে বৃষ্টির জলেও তেমন কোনো কিছু হয় না, সবসময় মাটিটা ওয়েলডেনেস থাকলে, যেটা দেখতে পাচ্ছেন টপ টপ করে জল এখনও পড়ছে,
মানে মাটি এখনও ওয়েল ড্রেনেজ আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রেখে যদি আপনারা চান তাহলে বনসাই অনায়াসেই আপনারা করতে পারেন। যে 1 মিনিটে এগুলি বনসাই তৈরি করা যায় তেমন কোনো কঠিন কিছু নেই। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।